বেনজির পরিস্থিতির কথা উল্লেখ করে নজিরবিহীন নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের। এবার থেকে এসআইআর এ তথ্য যাচাইয়ের কাজ শুরু হচ্ছে বিচারকদের তত্ত্বাবধানে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ, সর্বোচ্চ আদালতের নির্দেশে এসআইআর এ অন্তিম পর্বে তথ্য যাচাই, স্ক্রুটিনি, আবেদন, অভিযোগের নিষ্পত্তি করতে আজ থেকেই হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা বিচারকরা তারা কিন্তু কাজ শুরু করতে চলেছেন। প্রত্যেক বিচারকের জন্য আলাদা করে লগইন আইডি ক্রিয়েট করা হয়েছে। কমিশনের পোর্টালে নির্দিষ্ট জায়গায় নাম এবং ফোন নম্বর দিলে মিলবে ওটিপি, আর সেই ওটিপি দিয়ে লগইন করতে হবে জুডিশিয়াল অফিসারদের। সরাসরি মতামত জানিয়ে এরপর সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসাররা। দেখুন, নির্বাচন কমিশনকে ডিএম, এসপি যারা নির্বাচন কমিশনের আন্ডারে এখন কাজ করছে, নির্বাচন কমিশনকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সঠিকভাবে, যেন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেন, আর পালন না করলে সাসপেন্ড করতে হবে ডিএমএসপিকে। দেখুন, সুপ্রিম কোর্ট পুরোপুরি বলে দিয়েছে যে এই প্রশাসন ব্যর্থ, অপদার্থ এবং এদের নিরপেক্ষতা বলে কিছু নেই। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটা সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বলে দিয়েছে, আর কোনো সিলমোহরের প্রয়োজন নেই। জাতীয় নির্বাচন কমিশন যে পদ্ধতিতে যাদের দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির হয়ে পক্ষপাতদুষ্ট কাজ করে মৃত্যুর মিছিল উপহার দিয়েছে, হয়রানি উপহার দিয়েছে, বাংলার মানুষকে একটা ভয়ঙ্কর অস্তিত্বের সংকটের আতঙ্কে ফেলে দিয়েছে। তো এবং যে পদ্ধতিতে তারা কাজ করছিলেন, যে পথ তৈরি করছিলেন, অন্য জায়গা থেকে আনছিলেন, আমরা আপত্তি করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করে আপত্তি করেছেন এবং তারপর সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দিয়েছেন, সেটা কলকাতা হাইকোর্টে এসছে এবং কলকাতা হাইকোর্ট সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। আগেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে নির্ধারিত দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। আর এই আবহেই প্রশ্ন উঠছে, এসআইআর এ কত নাম বাদ যাবে এ রাজ্যে? রবিবার বিকেল পর্যন্ত নাম বাদ যাওয়ার সম্ভাব্য সংখ্যা প্রায় 67.5 লক্ষ। আগেই খসড়া তালিকা প্রকাশিত হয়, যেখানে দেখা যায় বাদ গিয়েছে 58 লক্ষের বেশি নাম। এসআইআর এর শুনানি পর্বে অনুপস্থিত ছিলেন 5 লক্ষ ভোটার। বিজেপি নেতারা বলল 1 কোটি 2 কোটি বাদ দেব, লাখ লাখ রোহিঙ্গা, এই সব মিথ্যা বলে প্রমাণ হচ্ছে। তো ফলে ওরা চাপ দিচ্ছে আরো বাড়াও, আরো বাড়াও, নাম কাটো, আরো বাড়াও। এবার কোর্টেরও নজরদারি চলে আসছে। ফলে বিজেপির দালালি করতে গিয়ে একটা মহা সমস্যায় পড়েছে এই কমিশন। 28 তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে, তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে। কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসতে গেলে 3টা কাগজ দিতে হবে। আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, আপনার 18 বছর হয়ে গেছে আপনাকে দেখাতে হবে। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না, আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে কিন্তু এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। সেখানে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ বাদে বাকি 9টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে প্রকাশ করা তথ্য অনুযায়ী শতাংশের বিচারে সবথেকে বেশি নাম বাদ গিয়েছে বিজেপি শাসিত ছত্তিশগড়ে, প্রায় 25 লক্ষ, আর বিজেপি শাসিত রাজস্থানে বাদ গেছে 31 লক্ষেরও বেশি নাম। আরেক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, সেখানে সংখ্যাটা 34 লক্ষেরও বেশি। আর অন্যদিকে বাম শাসিত একমাত্র রাজ্য কেরালে সদ্য সমাপ্ত এসআইআর এ প্রায় 9 লক্ষ নাম বাদ গেছে। একদিকে এসআইআর প্রক্রিয়া চলছে, আর অন্যদিকে ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক। ভোট ঘোষণার আগেই এ রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 2 দফায় 480 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। কোথায় কত বাহিনী, কিভাবে মোতায়েন করা হবে ঠিক করতেই এই বৈঠক। আজ বিকেলে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের। ভোটার লিস্টে কারচুপির জন্য ইলেকশন কমিশনকে ব্যবহার করলো, তাতেও কাজ হচ্ছে না। এখন জমিদাররা দিল্লি থেকে লেঠেল বাহিনী পাঠিয়েছে, আগাম কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে। আসবে, তারা যে সাংগঠনিকভাবে দুর্বল সেটা প্রমাণ হয়ে গেছে এই সিদ্ধান্তে।
এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগে নজিরবিহীনভাবে রাজ্যে কিন্তু দুদফায় আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী এবং কিভাবে কোথায় এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা ঠিক করতে আজ বিকেল 5টা নাগাদ পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের। এখনো পর্যন্ত যা খবর, ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। দুদফায় মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। তৃণমূলের বক্তব্য শোনালাম, যেখানে কুণাল ঘোষ তিনি কিন্তু বলছেন যে বিজেপির সাংগঠনিক শক্তি দুর্বল, তাই আসছে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে বিজেপি কটাক্ষ করে কি বলছে শোনাব। এর আগে তো হয়নি। গতকালই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির যিনি বিধানসভা নির্বাচন কমিটির কনভেনার শিক্ষক অঞ্জন সাউ, তার বাড়িতে হামলা করেছে, তার মোটরসাইকেল ভেঙেছে। ওখানে মংলামাড়তে আমাদের একজন কার্যকর্তা ছিলেন, বাসা ভাড়া করে তার বাড়ির মালিককে গিয়ে ধমক দিয়েছে। অতএব এরা যেটা করে সেটাতে আপনার আমরা ভালো কিছু দেখিনি, এবারে ভালো কিছু দেখার আশায় আছি। এদের ক্যারেক্টার এইটা, এদের যে মডেল আছে এই মডেলেই এরা কাজ করে, জিহাদি মডেল। আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে তার আগেই এ রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 2 দফায় 480 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। এই নিয়ে রাজনৈতিক তরজা চলছে। আপনারা শুনলেন বক্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলছেন যখন যেরকম কেন্দ্রীয় বাহিনী দরকার হবে তখন সেরকম চেয়ে পাঠানো হবে। Is an essential process to ensure free and fair elections in the country. If there are some shortcomings in the conduct of that, now I am sure that everything will be done well under the supervision of the Supreme Court of India. And the Supreme Court is supreme, and we are all glad that the court has intervened and given directions to ensure that it is done in a free and fair manner. কেন্দ্রীয় বাহিনী ভোটের আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 2 দফায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে আসছে। তবে কোথায়, কবে, কিভাবে এই বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে আজ বিকেলে বৈঠক রয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে। নির্বাচন কমিশনের এই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।